When I grow up, everybody knows me through my mom's name. Ki Niyasha is Anindita's daughter. She grows that big of a name. That is my only wish. অনিন্দিতাকে কি বলবে এরপর? এটাই পাওনা পাওনা একদম। আমি জানি যে এই সময় যেমন একটা দিক মানে নিচে নেমে গেলে পাল্লা যেমন উঠে যায়, আমার মেয়ে ওই পাল্লার উপরে উঠে যাওয়ার দিক। তো ঈশ্বরের কাছে মানে কামনা করি যে আমার মেয়ে আরো বড় হোক, আরো বড় হোক, মানে এই নিজের ব্যবসা নিয়ে থাকুক, মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারেনি। অ্যাটলিস্ট এইটুকু শিখেছে। আর মানে আমি চাই যে ওর স্পাইনটা ঠিক আমার মতোই শক্ত থাক, কোনো কিছুর বাইরে ঝড় যেন একদম না ভেঙে দিতে পারি। মানে জীবনে যতই অন্ধকার সময় আসুক, আলোর মধ্যে থাকেন যে মানুষেরা, ঠিক সেই জায়গায় এবং সেই মানুষদের কাছেই আজকে হাজির আলোরা বাই অনিন্দিতা। 3 বছরে পা দিলে এবং তার জন্য দুর্দান্ত সাজে দেখা যাচ্ছে 3 প্রজন্মকে, তাই তো অনিন্দিতা? সবচেয়ে কাছের মানুষদের নিয়ে, তাই তো? একদম একদম। আলাপ পুরিয়ে দেয় মানে। হ্যাঁ, আমার মায়ের নাম আরাধনা ব্যানার্জি আর মেয়ে নিয়াশা অনিন্দিতা। আজকে দারুণ সাজে আমি দেখছিলাম। এই সাজটা মামের জেঠিমা নর্মালি যেমন থাকেন আর কি, দুজনেই স্পেশাল সাজটাকে ঠিক করলো। এবং আলোরার সাজে কি আলোরারই সাজে, হ্যাঁ। আমি পরেছি একটা কাতান বেনারসি, ভীষণ সুন্দর হলুদ কালারে, দেখতেই পাচ্ছ। মেয়েও পরেছে পিওর অর্গানজা, পরেছে ফ্লোরাল প্রিন্টের বর্ডার লাগানো। আমারই করা ব্লাউজও আমার এখান থেকে, জুয়েলারিও। মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এত শুনে আমি এসে দেখছিলাম, অনেকে বলছিল, আরেকজন এসে বলছে চিনতেই পাচ্ছি না, বড় হয়ে গেছে। কেমন লাগে অনিন্দিতা চোখের সামনে লড়াই করতে করতে সবকিছু নিয়ে ভালোভাবে? না, আমার মেয়েকে অনেকে বলেন না যে আমি ছোটবেলাটা খুব মিস করি, আমি আবার একটু অন্য বলি। আমি ছোটবেলাটা একদম মিস করি না, কারণ আমার মনে হয় যে বড় ছোটবেলায় মানুষ একটু অসহায় থাকে না, সবকিছুতে ডিপেন্ড করে। বড় হয়ে গেলে তো আর ওগুলো মানে নিজের অ্যাটলিস্ট ভাবনা চিন্তা আছে, নিজের ডিসিশন নিতে পারে। তো আমারও বড় হওয়াটা বেশি এনজয় করি আমি। একদম। আর আমার বন্ধুও ভীষণ, মানে আমরা সবকিছু আলোচনা করতে পারি। হিয়ারও কি তাই? মানে মাই বেস্ট ফ্রেন্ড অ্যাবসলিউটলি। A to Z থেকে এনিথিং when it comes to too much private talks থেকে anything too much public, all I come to her first. একদম কমফোর্টেবলি বলা যায়। অ্যাবসলিউটলি। জেঠিমা নাতনি না মেয়ে, এখন কে বেশি সঙ্গী হয়েছে একটু শুনি? মেয়ে না নাতনি? এটা সত্যি সত্যি বলো দেখি। না, এতদিন তো বড় মেয়ে মামুন ছিল, এখন হয়েছে নাতনি। ওর সঙ্গে নানান কথা বলি, প্রেমের কথা হয় সাথে, ভাল লাগে শুনতে। নাতনির কাছ থেকে বেশি আনন্দই লাগে। একটা মেয়ে এরকম করেছে, সেজন্য খুব গর্বিত, ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, এইটুকু। জেঠিমা এটাই জিজ্ঞাসা করবো হিয়াকেও, যে আমরা তো অনিন্দিতাদির সঙ্গে মানে সকলেই এখন জানেন যেভাবে অনিন্দিতাদির ঘুরে দাঁড়ানো এবং এত মানুষের ভালোবাসা পাওয়া, এই জায়গাটাকে এত সুন্দর করে ফেলা, হিয়া এবং জেঠিমা দুজনে কি বলবে আজকে? মনের যদি কিছু কথা বলার থাকে কি বলবে আজকে? আমি তো ঈশ্বরের কাছে মানে কামনা করি যে আমার মেয়ে আরো বড় হোক, আরো বড় হোক, মানে এই নিজের ব্যবসা নিয়ে থাকুক, মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে নিজের পায়ে, এইটুকুই আমার। এবং বিভিন্ন শহরে ছড়িয়ে যাক আলোরা, তাই তো? রাজ্যে, দেশ বিদেশে। আর হিয়া কি বলবে? I have one wish is that when I grow up, everybody knows me through my mom's name. Ki Niyasha is Anindita's daughter. She grows that big of a name. That is my only wish. অনিন্দিতাকে কি বলবে এরপর? এটাই পাওনা। একদম। আমি জানি যে এই সময় যেমন একটা দিক মানে নিচে নেমে গেলে পাল্লা যেমন উঠে যায়, আমার মেয়ে ওই পাল্লার উপরে উঠে যাওয়ার দিকটা। ঠিক। আমরা জীবনে অনেক সময় হাল ছেড়ে দিই, তুমি যেভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছো এবং প্রাউডলি বলতে পারো মাথা উঁচু করে, এটাই বোধহয়, এই আলোটাই বোধহয় ছড়িয়ে পড়েছে তোমার আলোরাতে, তাই না? হ্যাঁ, আমার ছোট থেকেই আমি অসম্ভব মানে সত্যের পূজারী, মানুষকে হেল্পও করে থেকেছি। আর আমার মনে হয় এখন আমার এই ব্যবসার জার্নিতে আর কি, প্রত্যেকটা মানুষ আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেটা আমার প্রাপ্তি।
জীবনের একদম সৎ পথে চলার প্রাপ্তি। সৎ পথে চলাটা এটা খুব ইম্পর্টেন্ট। শেষ করবার বেশি সময় নেব না, হিয়া এবং অনিন্দিতা এই দুজনকে জিজ্ঞাসা করো মায়ের থেকে কোন কোন গুণগুলো কোয়ালিটিস গুলো তুমি নেবে এবং মেয়ের থেকে তুমি, এটা একটু জানি। Definitely honesty. আর একটা হচ্ছে no matter what happens, you can always restart again in your life. No matter what age, no matter when in your life, you can always restart. And the fact that my mom will always have my back, no matter what happens. I think এই three. আর কি চাই অনিন্দিতাদি জীবনে? সবচেয়ে বড় আর কিছু চাওয়ার নেই। মানে সন্তান। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তি বলতে যেগুলো আমরা বুঝি আর কি, আমার মেয়ে অ্যাটলিস্ট এইটুকু শিখেছে। আর মানে আমি চাই যে ওর স্পাইনটা ঠিক আমার মতোই শক্ত থাক, কোনো কিছুর বাইরে ঝড় যেন একদম না ভেঙে দিতে পারি। মানে আমাদের প্রত্যেকের মধ্যে, আমি নারী পুরুষ আলাদা করে বলছি না, আমাদের সবার মধ্যেই, ইভেন মানে ছেলেরাও যে অনেক প্রেম ভাঙার পরে যে ভেঙে পড়ে সুইসাইড করে, এগুলো মানে আমি চাই যে প্রত্যেকটা মানুষের শিরদাঁড়াটা ওরকম সৎপথে ভাবনার এটা থাকুক, আর নিজের চিন্তা ভাবনাটা ঠিকঠাক থাকুক। একদম শেষ করে মেয়ে থেকে কি কোয়ালিটিস? হ্যাঁ, মেয়ের থেকে শেখার হচ্ছে মেয়ে ভীষণ শান্ত থাকতে পারে, যেটা আমি কিছু শুনলে খুব চট করে রিয়াক্ট করি, তো মেয়ে ওটা করে না। ওটা শিখবে। সামলায়, এখন তো বড় হয়ে যায়, কখনো এভাবে কথা হয়নি মা না মেয়ে? হ্যাঁ, আমি কখনো যেমন কিছু হয়তো শুনেছি যে আমার এগেনস্টে কিছু বাজে বলেছে কেউ, হ্যাঁ, তখন ও আমাকে বলেছে যে না, ওরা তোমাকে চিনবে কি করে মা, এক্সপেক্ট কি করে করো যে ওরা তোমাকে, তখন আমি ভাবলাম হ্যাঁ সত্যি তো ঠিক বলেছে। আবার কিন্তু এখন আমি এরকমও দেখেছি, হিয়া আমার নামে কিছু নেগেটিভ দেখলে রেগে গিয়ে তাকে বলতে যায়, তখন আবার আমি ওকে বলি, মানে মানে অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনের পরিপূরক। একদম। থ্যাংক ইউ সো মাচ। আলোরার 3 বছর কেন, প্রত্যেক বছর বছর আমরা আসি বিভিন্ন জায়গায় হোক। তবে জেঠিমাকে একটা কথাই বলবো, জেঠিমা শুধু প্রাউড মানে গর্বিত মা নয়, গর্বিত দিদাও বোধহয়, এরকম নাতনির একদম, গর্বিত দিদা, একদম। তাই না? থ্যাংক ইউ। শেষে কি বলবে অনিন্দিতা দি? সবাইকে বলবো আলোর আলো যেন আরো ছড়িয়ে পড়ে আপনাদের মধ্যে পড়ে, আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যেমন এগিয়ে চলেছেন, ছোট্ট চারা গাছ থেকে 3 বছর বয়স হয়ে গেছে, তো এরকম ভাবেই যেন চলতে পারি, পাশে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।